নমস্কার, কেমন আছেন সবাই? আজ সোমবার, শীতটা খুব জাঁকিয়ে পড়েছে। বাজার থেকে আসার সময় কিছু গাজর নিয়ে আসছিলাম। মাঝপথে একজনের সাথে দেখা। হঠাৎ করে তিনি বলে বসলেন, "কী হবে এত গাজর নিয়ে যাচ্ছ যে? গাজরের হালুয়া করবে নাকি?" নামটা পরিচিত হলেও খাবারটা কিন্তু পরিচিত নয়। বাড়িতে দেখতাম মা ঠাকুমারা অনেক কিছু রান্না করতেন, কিন্তু এই গাজরের হালুয়া আমাদের বাড়িতে কোনোদিন রান্না করাই হয়নি। তাই ওনার কাছে শুনে নিলাম কীভাবে গাজরের হালুয়া বানাতে হয়। গাজরগুলোর খোলা ছাড়িয়ে জলে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এই কুড়ুনি দিয়ে কুড়ে নিচ্ছি। এই কোড়া কাজটাই বড্ড কঠিন। গাজরগুলো একদম মিহি করে কুড়বেন না। চলুন, আমার কোড়া শেষ। গাজর দিয়ে মা অনেক তরকারি রান্না করলেও গাজর স্যালাড হিসাবে খেতেই বেশি ভালো লাগে। গ্যাসটা ধরিয়ে ওপরে একটা পাত্র বসিয়ে দিলাম এবং পাত্রে কিছুটা দুধ ঢেলে নিচ্ছি। দুধটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। দুধটা গরম হয়ে গিয়েছে, এবারে কুড়ে রাখা গাজরগুলো তার মধ্যে ঢেলে দেবো। কোরানো গাজর আর দুধ ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে দেবো। মিনিট 10 হয়ে গিয়েছে। চলুন ঢাকনাটা খুলে দেখি ভেতরে কী হলো। দেখুন, অনেকটা দুধ কিন্তু কমে গিয়েছে। এই অবস্থায় এখানে আমি অ্যাড করব সামান্য পরিমাণে একটু নুন। এবারে দিয়ে দিচ্ছি এলাইচ। এলাইচটা আমি একটু শিলনোড়ায় থেতো করে নিয়েছিলাম। দেখুন, দুধটা আরও অনেকটা কমে এসেছে। এই সময় এবার এখানে দিয়ে দেবো ঘি। ঘিটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেল। তারপর এখানে আমি অ্যাড করছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু এর স্বাদটা অনেকটা বেড়ে যায়। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো চিনি। আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো এখানে চিনিটা ব্যবহার করবেন। যেহেতু আমার অল্প পরিমাণে, তাই জন্য আমি অল্পই চিনি এখানে ব্যবহার করছি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নেবো। চিনিটা দেওয়ার পরে কিন্তু এখানে একটু জল গলেছে, কোনো ব্যাপার না, একটু পরে এটা শুকিয়ে যাবে। তার উপরে আমি দিয়ে দিলাম কাজু বাদাম এবং কিশমিশ। শেষে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে নেড়ে কিন্তু আমার হালুয়া রেডি। এবার একটা অন্য পাত্রে হালুয়াটাকে সুন্দরভাবে ঢেলে নিচ্ছি। গাজরের হালুয়া নামটা অনেকটা চেনা হলেও কখনো এই খাবারটা খেয়ে দেখা হয়নি, তাই আজকে বানিয়ে নিলাম গাজরের হালুয়া। চলুন খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ! আপনারাও কিন্তু একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন।